অনেক সময় অহংকারে যখন কেউ মত্ত হয়ে যায়, সে এমন ভাবে কথা বলে, এমন ভাবে চলে, এমন ভাবে আচরণ করে, এমন ভাবে অন্যের সঙ্গে কথোপকথন করে যে অনেকে কষ্ট পায় কিন্তু সে বুঝতে পারে না। সেজন্য বলা হচ্ছে না যে অহংকার বিমূঢ় আত্মা কর্তা হমিতি বান্যতে, যখন অহংকারের বশবর্তী হয়ে যখন কেউ সম্পূর্ণরূপে বুঝতে পারে না যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, সেমতো অবস্থায় নিত্যানন্দ প্রভু চরণে তিনি প্রার্থনা করছেন যে আমি অহংকার বশতই অনেকে কষ্ট দিয়েছে, তাই না? তো সেজন্য এমনকি আপনারা জেনে অবাক হবেন যে দৈন্যতা বশত তিনি বলছেন এই কথাগুলো। আর টিকেজিস ডায়েরি বলে একটি বই আছে, যেটি শিলতামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব লিখেছেন, প্রভুপাদের লাস্ট 9 মাসের দিনপঞ্জিকা। তুমি তুমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলেন প্রভুপাদের, তো সেখানে তিনি একবার ওনার গুরু ভাইদেরকে ডেকেছিলেন, গৌড়ীয় বৈষ্ণবদেরকে। এবং দেখেছিলেন কেন? না, তিনি দেখেছিলেন সেখানে ক্ষমা চাইবার জন্য। প্রভুপাদ এইভাবে অনেকবার অনেকের কাছে ক্ষমা চেয়েছিলেন। প্রভুপাদ একজন শুদ্ধ ভক্ত ভগবানের, তিনি জানেন সবকিছু, কিন্তু তিনি এটাও আমাদেরকে শেখাচ্ছেন যে কোথাও যদি ভুল হয় ক্ষমা চাইতে অসুবিধে নেই, বরঞ্চ ক্ষমা চাইলে আমরা অনেক আশীর্বাদ পাই। কিন্তু ক্ষমা কে চাইতে পারে? যার হৃদয় নির্মল হয়েছে এবং যে সম্পূর্ণরূপে অহংকার এবং বিমূঢ়তা বা সম্পূর্ণরূপে যে আহ নিজে শুদ্ধিকরণ হয়েছে, যার হৃদয়ের শুদ্ধিকরণ হয়েছে শ্রবণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, বিগ্রহ সেবার মাধ্যমে, সাধু সেবার মাধ্যমে, যার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছে, সেই একমাত্র পারবে কি করতে? না, নিজের ভুলটাকে বোঝা, নিজের ভুল বোঝা। আমরা অনেক সময় জানি যে আমরা কিছু জিনিস বলা উচিত নয় বা কিছু জিনিস এভাবে চলা উচিত নয়, কিন্তু 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে ঊর্ধ্বম গচ্ছতি সত্যত মধ্যে তিষ্ঠা রাজসা জঘন্য গুণবৃত্তস্য আদৌ গচ্ছন্তি তামসা, এই গুণের প্রভাবের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমরা অনেক কিছু করে বসি, এবং তখন আমরা বুঝতে পারি না, কিন্তু পরবর্তীকালে অনুশোচনা হয়। যেমন আমরা ভক্ত হবার, ভক্তি পথে আসার, এই প্র্যাকটিস করার আগে আমরা হয়তো অনেকের সঙ্গে অনেক রকম দুঃখ দিয়েছি। পরের এই উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের এই ক্লেশ। ভক্তিনাথ ঠাকুরের একটা গানে উনি বলছেন। অনেক সময় আমরা আমার ব্যবহারের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে কষ্ট দিই, আর বুঝতে পারি না। সে একই কথা তিনি বলছেন যে কার বা করিল হিংসা তাহা নাহি চিনি, চিনিলে বা অপরাধ মাগাই আপনি। যা সবার স্থানে করিলাম অপরাধ, কোন রূপে তারা মরে করিবে প্রসাদ। যে আমি যাদের যাদের চরণে অপরাধ করেছি, কিভাবে আমি সেই বৈষ্ণবদের বা ভক্তদের বা জীবদের আমি আশীর্বাদ লাভ করতে পারবো? তা আমি এতজনকে কষ্ট দিয়েছি, আমি তো বুঝতে পারছি না যে কে কে আমার প্রতি রাগ ক্রোধে রাগান্বিত হয়ে রয়েছে। যদি মরে প্রভু তুমি করিয়া হইলা সদয়, ইথে উপদেশ মোরে কর মহাশয়। তো এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। যখন কারো হৃদয়ে, যেটা আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে, যখন কারোর মধ্যে কৃতজ্ঞতা বোধ আসে, তখন সেবা ভাব আসে। কৃতজ্ঞতা থাকলে তার সেবা ভাব আসে, আমি কি সেবা করতে পারি। তো তিনি বলছেন কোন রূপে তারে মরিবে করে প্রসাদ, আমাকে কিভাবে তারা প্রসাদ করবে, আমাকে কিভাবে আশীর্বাদ করবে। যদি মরে প্রভু তুমি হইলা সদয়, ইথে উপদেশ মোর কর মহাশয়। যে তুমি যদি আমাকে সত্যিকারে আশীর্বাদ দিতে চাও, তাহলে আমাকে উপদেশ দাও যে আমি কিভাবে এই এই পাপ থেকে বা এই অপরাধ থেকে আমি মুক্তি পাবো, এই কষ্ট থেকে মুক্তি পাবো, কিভাবে আমি আরেকজনের আশীর্বাদ লাভ করতে পারবো। ভগবত ভক্তি সম্পূর্ণরূপে নির্ভর করে আশীর্বাদের উপরে। আমাদের জীবনে যা কিছু ভালো হচ্ছে, সবকিছু ভালো হচ্ছে, তার কারণ হচ্ছে কোনো না কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী বা ভগবানের ভক্তরা, বৈষ্ণবরা, সাধুগুরু বৈষ্ণবরা আমাদের কৃপা করছেন বলে আজকে যে প্রায় এখানে আমরা উপস্থিত হয়েছি, প্রায় 216 জন। অনেকে হয়তো একসঙ্গে, অনেক ব্রহ্মচারীরা একসঙ্গে শুনছেন বা বাড়িতে অনেকে শুনছেন। তো এই যে আমাদের কৃপা লাভ হয়েছে, বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানমা প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। এবং আমরা যে বোঝার চেষ্টা করছি জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোগবিধি তত্ত্বতঃ তত্তা দেহ পুনর্জন্ম নৈতি মাম এতে সংযোজন। কে বুঝতে পারে? কোনো না কোনো বৈষ্ণব এবং কৃপা করেছেন, আমাদের স্নেহ করেন, আশীর্বাদ দেন, তার জন্য আমাদের জীবনে এই ভগবত ভক্তির কৃপা আমাদের নেমে এসেছে। সেটাকে ধরে রাখার জন্য কি করতে হবে? না, আমাদের সম্পূর্ণরূপে কৃতজ্ঞ এবং সেবা ভাব রাখতে হবে। তো সেই একই জিনিস মাথায় বলছেন, তিনি বলছেন প্রভু বলে শোনো কই তোমারে উপায়। তো এখানে নিত্যানন্দ প্রভু তিনি উপায় বলছেন, কাকে উপায় বলছেন, কি করতে হবে সেটা বলছেন। উপায়টি কি?
গঙ্গা ঘাট তুমি সহ্য করহ সদয়। তো তোমার কাছে প্রচুর অর্থ আছে, ওনারা তো জমিদার ছিলেন। তো প্রভু বলে শুনো, ওই তোমার উপায়, গঙ্গা ঘাট তুমি সহ্য করহ সদয়, তুমি একটা খুব সুন্দর গঙ্গার ঘাট তৈরি কর। সুখে লোক যখন করিবে গঙ্গা স্নান, তখন তোমারে সবে করিবে কল্যাণ। অপরাধ ভঞ্জনী গঙ্গার সেবা কার্য, ইহাতে অধিক বা তোমার কোন ভাগ্য। কাকু করি সবারে করিহ নমস্কার, তবে সব অপরাধ ক্ষমিব তোমার। উপদেশ পাইয়া মাধাই ততক্ষণ, চলিলা প্রভুরে করি বহু প্রদক্ষিণ। তো এখানে দুটো জিনিস বোঝার আছে। ভগবান হয়তো ক্ষমা করে দিয়েছেন, নিত্যান্ত প্রভু ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমাদের প্রত্যেকজন ভক্তের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। নিত্যান্ত প্রভু তো বলেছিলেন তোমার কিছু করার দরকার নেই, আমি সব পাপ নিয়ে নিয়েছি। হ্যাঁ, মানে সম্পূর্ণরূপে আমরা ইয়ে করে নিয়েছি। কি করে নিয়েছি? না, আমরা মহাপ্রীতানন্দ প্রভুর আশীর্বাদ পেয়ে গেছি, তাহলে আমাদের আর কি দরকার আছে? কি দরকার আছে আমাদের? কিন্তু নিত্যানন্দ প্রভু তখন বললেন যে সমস্ত বৈষ্ণবদের কাছ থেকে তুমি আশীর্বাদ পাও, সমস্ত জীবদের কাছ থেকে যাতে আমরা আশীর্বাদ পেতে পারি, তাই না? সেজন্য প্রভুপাদ বলছেন যে ডিভোটি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান। একজন ভক্ত, সে হচ্ছে একজন প্রকৃতপক্ষে ভদ্রলোক। ভদ্রলোক মানে কি? সে সবার কথা চিন্তা করে। এই জন্য অনেক জায়গায় আমরা, আমি এটা দেখেছি বা আমি এটা বলার চেষ্টা করি, আমরা অনেক সময় ভক্ত আর অভক্ত এই দুটোর মাঝখানে পড়ে যাই। কিন্তু তা নয়। শিল প্রভুপাদ একটা জায়গায় বলেছেন, একটা লেকচারে, যে ভক্তদের খুব সুন্দরভাবে ভদ্রলোক হওয়া উচিত। ভদ্রলোক মানে কি? না, সম্পূর্ণরূপে একজন ভক্ত কিরকম, না সে প্রকৃতপক্ষে একজন আদর্শ ব্যক্তি, সেরকম অন্তত হওয়া উচিত। তারপরে তো ভক্তি, তারপরে অন্যান্য জিনিসগুলো তো আলাদা, সেটাতে তো আসতেই থাকবে। কিন্তু অন্তত একজন ভক্তের উচিত সে যেন ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য সবার কথা চিন্তা করে। সেজন্য বলা হচ্ছে হইয়াবেন হবেন যত মহাপ্রভুর গণ, ঘুমেতে পড়িয়া বন্ধ তাদেরও চরণ। এই যে ভক্ত হবে আমরা জানি না, সেই জন্য সকলে সম্মান করিতে শকতি দিও নাথ যথাযথ। তবে তো পাইব হরিনাম, তবে তো গাইব হরিনাম, সুখে অপরাধ হবে হত। সেই জন্য নিত্যানন্দ প্রভু তখন বললেন যে না, তুমি আশীর্বাদ পেয়েছো, তুমি সবার জন্য সেবা করো, ঘাট তৈরি করো, গঙ্গার ঘাট তৈরি করো। গঙ্গা হচ্ছে পরম পাবনী, পতিত পাবনী, সর্বসদ্য পাতক সংঘান্তে, সর্ব দুঃখ হারিণী, সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গে পরমাগতি। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरुण तरंगे, শঙ্কর মৌলাসন বিমলে মমতি দস্তং তব পদ কমলে। তো তখন তিনি বললেন তুমি যখন গঙ্গার ঘাট তৈরি করবে, গঙ্গার আশীর্বাদ পাবে, এবং গঙ্গাতে স্নান করার জন্য যখন যাবে মানুষরা, ভক্তরা, তখন তোমাকে সবাই আশীর্বাদ করবে। এখন তিনি ভগবানের, নিত্যানন্দ প্রভুর প্রদক্ষিণ করে তিনি উপদেশ পেয়ে চলে গেলেন। তো উপদেশ পাওয়া এটা বড় আশীর্বাদ। তখন বড়রা কোনো কিছু বলে, সেটা যখন আমরা করি, তখন আমরা অনেক বড় আশীর্বাদ পাই। তখন কি করছেন? কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়নে পড়ে জল, গঙ্গা ঘাট সহ্য করে দেখায় সকল। লোক দেখি করে বড় অপূর্ব জ্ঞান, সবাই সবারে মাথায় করে দণ্ডবত প্রণাম। যারা যারা স্নান করতে আসে সবাই কিন্তু দণ্ডবত প্রণাম করছেন। জ্ঞানে বা অজ্ঞানে যত কইনু অপরাধ, সকল ক্ষমিয় মোরে করহ প্রসাদ। মাধায়ের ক্রন্দনে কাঁদায় সর্বজন, আনন্দে গোবিন্দ সবে করো স্মরণ। তো সবার কাছে উনি এমনভাবে কাঁদছেন, সেটাকে বলে জেনুইনিটি। জেনুইনিটি মানে সত্যিকারের সৎ ভাবে তিনি দুঃখ পেয়েছেন, এবং সেই দুঃখটা তিনি তার চোখের জল দিয়ে সবার চরণের অভিষেক করার মাধ্যমে সে অপরাধ থেকে তিনি বেরোবার চেষ্টা করছেন, বা তিনি বেরোচ্ছেন। সবাই তার কষ্ট দেখে গোবিন্দ নাম স্মরণ করছে। শুনিল সকল লোকে নিমাই পণ্ডিত, জগাই মাধায় কইল উত্তম চরিত। শুনিয়া সকল লোকে হইল বিস্মিত, সবে বলে নর নাহি নিমাই পণ্ডিত। না বুঝিয়ে নিন্দয়ে যত সকল দুর্জন, নিমাই পণ্ডিত সত্য করে কীর্তন। নিমাই পণ্ডিত সত্য কৃষ্ণের দাস, নষ্ট হইবে যে তারে করিবে পরিহাস। নিত্যানন্দ প্রভু যেটা প্রথমে চেয়েছিলেন, যে নগাই মাধায়ের মাধ্যমে জগতের কল্যাণ হবে, সাথে তো হবেই, আর মহাপ্রভুর নামের প্রচার হবে, তাই না? এই যে নামের প্রচারের জন্য সব ভক্ত সবসময় চায় যাতে ভগবানের নামের প্রচার হোক, ভগবানের নাম সব সুন্দরভাবে সবাই নিক। তো সেই যে ভবিষ্যৎবাণী নিত্যানন্দ প্রভু করেছিলেন, সেটা সত্য হলো। তার কারণ নবদ্বীপবাসী সবাই এই এখন মানসিকতা হলো যে কি, যে জগাই মাধায়ের মতো পাষণ্ডীদেরকে, অধার্মিকদেরকে, পাপিষ্ঠদেরকে এবং
দুর্জনদেরকে সম্পূর্ণরূপে এত সুন্দর বৈষ্ণব বানিয়ে দিতে পারে সেই সাধারণ মানুষ হতে পারে না। তখন তিনি কি বলছেন, এই দুয়ের বুদ্ধি ভালো করিতে যে পারে, সেই বা ঈশ্বর কি ঈশ্বর শক্তি ধরে। তো এনাদের দুজনের যারা সম্পূর্ণরূপে, যারা যে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে, সে হয় ভগবান বা ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত। তো সেই জন্য আমি সবসময় একটা কথা বলি যে আমরা যখন প্রচার করি বা আমরা যখন ভগবত ভক্তির মধ্যে থাকি, আমরা কিভাবে চলছি, আমরা কিভাবে আরেকজনের সঙ্গে আদান প্রদান করছি, সেটাও কিন্তু লোকে লক্ষ্য রাখে। এবং তার মধ্যে ইসকন এবং প্রভুপাদ এবং হরিগুরু বৈষ্ণবদের নাম উজ্জ্বল হয়। তো সেই জন্য আমাদের উপর একটা বড় দায়িত্ব যে আমরা কিভাবে কার সঙ্গে কথা বলছি, কিভাবে চলছি, কিভাবে একজনের একজনের সঙ্গে আদান প্রদান করছি, কিভাবে একে অপরকে সম্মান করছি। যেমন নবদ্বীপবাসীরা সবাই লক্ষ্য করছে কি কি হচ্ছে। আমরা অনেক সময় ভাবি যে কেউ আমাদের লক্ষ্য করছে না, আমরা যা ইচ্ছে করতে পারবো, তা নয়। সেজন্য বলা হয় ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার। সাধুরা কিরকম ব্যবহার করেন? সাধু মানে যে কোনো আশ্রমে কেউ থাকুক না কেন, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেই গুরু হয়। তো সেই জন্য সাধু মানে কি, যে ভগবানের কথা শুনে সেই সাধু। তো সেজন্য এখানে বলা হচ্ছে কি যে লোকে লোকে দেখছে, কিন্তু আমাদেরকেও লোকে দেখছে। আমরা হয়তো বাংলাদেশে আছি, কেউ ভারতে আছে, কেউ নিউজিল্যান্ড, কেউ আমেরিকায় আছে, কিন্তু সবাই আমাদের উপর লক্ষ্য রাখে যেহেতু আমরা তিলক পড়েছি, ঘণ্টি পড়েছি, সাধু বেশ নিয়েছি, ধুতি কুর্তা উত্তরি চাদর গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে আমাদের উপরে লোকে দেখেছে কিভাবে আমরা আমার প্রতিনিধিত্ব করছে। তখন তারা বুঝতে পারছে যে হ্যাঁ, না, নিত্যানন্দ প্রভু যে বলেছিলেন এই কথাটা সত্যি হলো। তারা বলছে প্রকৃত মনুষ্য নয় নিমাই পণ্ডিত, এবে সে মহিমা তান হইল বিদিত। ভক্তের সেবার মাধ্যমে, ভক্তের উন্নতির মাধ্যমে আমাদের যে সংস্থার সৌষ্ঠব এবং কৃষ্ণ ভক্তির অলৌকিক যে স্পর্শ, তার মাধ্যমে লোকের হৃদয়ে পরিবর্তন হবে। আমাদের এক একজনের চরিত্র, আমাদের এক একজনের স্বভাব, আমাদের এক একজনের ব্যবহার, আমাদের এক একজনের প্রভুপাদের প্রতি সমর্পণ, এটা গোষ্ঠীবদ্ধভাবে ইসকন এবং আমাদের গৌড়ী বৈষ্ণব পরম্পরাকে আরো বেশি মহান থেকে মহত্তর করবে সবার কাছে। সেজন্য এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই মতো নদিয়ায় লোকে কহে কথা, আর লোক না মিশয় নিন্দা হয় যথা। এবং এত মানুষের উপর প্রভাব বিস্তার করলো এটা, যেখানে নিন্দা হচ্ছে সেখানে কেউ যেত না, এখানে নিন্দা হচ্ছে কেউ যেত না, তাদের স্বভাব ভালো হয়ে যাচ্ছে। পরম কঠোর তপ করে মাধাই, ব্রহ্মচারী হেন খ্যাতি হইল তথায়। তো এত কঠোর তপস্যা করছে যেন ব্রহ্মচারীর মতো। ব্রহ্মচারীরা ঘর ছেড়েছে, বাবা মাকে ছেড়ে সম্পূর্ণরূপে ভগবানের জন্য চলে এসেছে। তারা কোনো সংসার জীবন করতে, তার একটাই সংসার, সেটা হচ্ছে কি ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের একটাই সংসার, সেটি কি না কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। এই জন্য আমাদের মন্দিরে যে সমস্ত ব্রহ্মচারীরা রয়েছেন, যারা সম্পূর্ণরূপে ভগবানকে কেন্দ্র করে জীবন করেছেন, আমাদের অন্যান্য সব আশ্রম চেষ্টা করা উচিত ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদেরকে রক্ষা করা এবং তাদের সুরক্ষিত রাখা। এবং ব্রহ্মচারীদেরও কি করা উচিত, এত সুন্দরভাবে তারা ভগবত ভক্তি করবে যে অন্যান্য আশ্রমকে তারা উদ্বুদ্ধ করবে কৃষ্ণকে ভালোবাসার জন্য। এইভাবে যখন পারস্পরিক সম্পর্কের মাধ্যমে, পারস্পরিক একে অপরের শ্রদ্ধার মাধ্যমে, সম্মানের মাধ্যমে আমাদের এই সংস্থা এগোবে, তখন শিল প্রভুপাদ এবং ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কত কৃপাই না আমরা পাবো। সেই জন্য ব্রহ্মচারী হেন খ্যাতি হওয়াটা সোজা নয়, এবং ব্রহ্মচর্য পালন করে ধরে রাখা, সেটাও একটা আশীর্বাদ, বড় আশীর্বাদ, অনেক বড় তপস্যা। তো মাধাই ওরকম, তিনি সম্পূর্ণরূপে একজন ব্রহ্মচারীর মতো। ব্রহ্মচারী কি যা বলেছে সেটাই করছে, গুরু যা বলেছে সেটাই। ব্রহ্মচারী গুরুকুলে বসান, তিনি গুরুকুলে গুরুর যা কথা বলছেন সেটাই তিনি করেন। এদের জীবনে একটাই লক্ষ্য, কিভাবে আমি ভগবানের সেবা করব, গুরুর সেবা করব। ঠিক সেরকম ভাবে গুরু হচ্ছেন নিত্যানন্দ প্রভু, এবং সেবা পেয়েছেন কি ঘাট বানাবার এবং বৈষ্ণবদের আশীর্বাদ পাবার। সেই জন্য একই লক্ষ্যে, সে অন্যদিকে কোনো দিকে তাকায় না, শুধু একটাই লক্ষ্য যে আমি কিভাবে ভগবত ধাম ফিরে যাব ভগবান এবং গুরুর সেবা করে। নিরবধি গঙ্গা দেখি করে গঙ্গা ঘাটে, সহস্তে কোদাল লইয়া আপনে খাটে। এবং সে জমিদার হলেও সে আরো অনেকজনকে খাটাতে পারতো। এবং অনেক সময় আমি দেখি কোনো সেবা দেওয়া হলো, এই সেবাটা হয় না কেন?
না, ও বলেছে আমি ওকে দিয়েছি, ও বলেছে ও আবার একজনকে দিয়েছে, ও আবার একজনকে দিয়েছে, ও আরেকজনকে দিয়েছে। কিন্তু সেভাবে সেবা হয় না। সেবা মানে হচ্ছে কিভাবে আমার সেবাটা আমি নিজে করব। মাধবেন্দ্র পুরী তিনি নিজে চন্দন আনতে বৃন্দাবন থেকে এসেছিলেন গোপালের জন্য, এবং গোপাল কি সুন্দর ওনার সঙ্গে আদান প্রদান করলেন। যেন আমরা যখন কোনো সেবা পাই মন্দির থেকে বা আমাদের বড়দের থেকে, সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে যেটা ভগবানের কৃপা যে আমরা এই সেবাটা পাচ্ছি, এই আনন্দ আমরা পাচ্ছি। তখন তিনি নিজে কোদাল নিয়ে, মাথায় নিজে কোদাল কোপিয়ে ঘাট তৈরি করছেন। অদ্যপিও চিহ্ন আছে চৈতন্য কৃপায়, মাধায়ের ঘাট বলি সর্বলোকে গায়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের ঠিক কোনাকুনি যদি উল্টো দিকে যাওয়া হয়, ওখানে মাদাই ঘাট এখনো আছে। এটা আপনারা দর্শনও করতে পারেন যখন মায়াপুরে যাবেন। এই তো এই মতো কত কীর্তি হইল দোহার, চৈতন্য প্রসাদের দুই দস্যুর উদ্ধার। মধ্যখণ্ডে কথা যেন অমৃতের খণ্ড, যাহাতে দুই উদ্ধার দুই পরম পাষণ্ড। মহাপ্রভু গৌরচন্দ্র সবার কারণ, ইহা শুনি যার দুঃখ খল সেই জন। তো বলছে যে যারা এই মাধায় গঙ্গায় মাদের উদ্ধারের কথা শুনে আনন্দ পায় না, তাদের হৃদয়ে কি আছে? তারা খল, খল মানে হচ্ছে বিষ। চারি বেদ গুপ্ত ধন চৈতন্য কথা, মন দিয়া শুনো যে করিল যথা তথা। বলছে যে চারটে বেদে যা বলা হচ্ছে সে একই জিনিস এই চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, মন দিয়ে তোমরা যথাযথভাবে এটা শ্রবণ করো। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস পুছু তুছু পদযুগে গান। তো বৃন্দাবন দাস ঠাকুরের তিনি আশীর্বাদ নিচ্ছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ প্রভু তার হচ্ছে প্রাণ। এবং মধ্যখণ্ডের এই সুন্দর যে লীলা পঞ্চদশ অধ্যায় এখানে সমাপ্ত হচ্ছে। তো সেখানে এখানে আমরা দুটো জিনিস খুব ভালোভাবে দেখতে পারি। সেটি হচ্ছে যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম গত সপ্তাহে বা আলোচনার মধ্যে আমরা ছিলাম, সেটি হচ্ছে কি না, আমরা যখন ভগবত ভক্তিতে এগোতে যদি ইচ্ছে রাখি, তো এই দুটি গুণ আমাদের সবসময় রাখা উচিত আমাদের হৃদয়ে। এটা রামায়ণেও বলছে, মহাভারতেও বলছে। সেই দুটি গুণ কি? দুটি গুণ হচ্ছে, প্রথম হচ্ছে কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞ মানে হচ্ছে যে জয়া পেয়েছে কিন্তু সেটাকে বুঝতে পারছে না। অনেক কিছু পাওয়া সত্ত্বেও তাদের হৃদয় পরিবর্তন হয়নি, বা তারা দৈন্য হয়নি। তারা ভাবে যে না এটা আমার প্রাপ্য। যদি আমরা ভাবি যেটা আমার প্রাপ্য, তাহলে কোনোদিন আমরা ভালো থাকতে পারবো না। আধ্যাত্মিক জগতেও তো নয়, এবং জড় জগতেও না। যিনি চৈতন্য মহাপ্রভু বলেছেন, যেটা প্রভুপাদ বারবার বলতেন, কি তৃণাদপি শুনিয়েছে না তরোর এবার সহিষ্ণু আমানি না মান দেনা কীর্তনিয়া সদা হরে। সেজন্য যত বেশি করে আমরা এই জিনিসটা বুঝবো যে আমরা যে আজকে ভগবত ভক্তি পেয়েছি, হুম, এটা সোজা নয়। এবং যারা আমাদেরকে ভগবত ভক্তিতে এনেছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, এই যে ক্লাস অ্যারেঞ্জ করা, হ্যাঁ, এই যে রথযাত্রা বা কোনো অনুষ্ঠান করা, কি দরকার আছে? আজকে শিল প্রভুপাদ তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছ থেকে আশীর্বাদ পেলেন 1 নম্বর উল্টোডাঙ্গা জাংশন রোড, যেটা ভক্তি বিনোদ আসন রূপে আজ সারা বিশ্বে খ্যাত। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আহ প্রভুপাদের প্রতিষ্ঠিত সেই সেই স্থানে প্রভুপাদের যখন 26 বছর বয়স, তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখা করলেন। আপনারা সেই জানেন, সেই ঐতিহাসিক দুই মহাপুরুষের মিলন স্থল, সেখানে আপনারা সবাই আসবেন, দর্শন করবেন। তো সেই স্থলে প্রভুপাদ তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিজের সম্পূর্ণরূপে জীবন তিনি সমর্পিত করলেন, কায় মনো বাক্য মনসা বাচা গিরা তিনি সমর্পিত করলেন নিজেকে। এবং নিজেকে সমর্পিত করে তিনি কি ঠিক করলেন যে গুরুদেব যা বলছেন সেটা করব। গুরুদেবের আজ্ঞাকে আপনারা অপেক্ষা করে রাখতে পারেন, কিন্তু না করাটা উচিত না। এবং সেই কারণে তো তিনি যখন তার বয়স 70 বছর হলো, 69, প্রায় 40 বছর পর তিনি কিন্তু গেলেন। ওনাকে দেখেই বলেছিল যে তুমি, তোমরা সবাই যুবক, ইংরেজি ভাষা জানো, বিদেশে কি কেন চৈতন্য মহাপ্রভুর কথা বলছো না? তো তিনি গেলেন কেন? কারণ তিনি কৃতজ্ঞ ছিলেন যে গুরুদেব আমাকে কত কিছু দিয়েছেন, কৃষ্ণ দিয়েছেন, ভগবানকে দিয়েছেন। এবং আমরা যাতে ভগবত ভক্তি করতে পারি তার জন্য কতজন পরিশ্রম করছে। মন্দির চালানো সোজা নয়, অনুষ্ঠান করা সোজা নয়, হুম, ভালোভাবে আশ্রমে উপযুক্ত ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে উৎসাহ দেওয়া সোজা নয়।
গৃহস্থ আশ্রমেও যারা যারা আপনারা রয়েছেন, সোজা নয় ভগবত ভক্তি করা, যদি না উৎসাহ পাই আমরা, তাই না? এই যে গ্রন্থ ছাপানো, গ্রন্থকে বিতরণ করা, নিয়মিত ভাবে ঠাকুরের সেবা করা, নিয়মিত ভাবে সবকিছুর ব্যবস্থাপনা করা, এটা সহজ নয়, সহজ নয়। কিন্তু কেন আমরা করছি? তার কারণ আমরা জানি যে এর মাধ্যমে আমাদের কল্যাণ সাধন হবে। কারণ ভগবান হচ্ছেন মুক্ত পুরুষ, ভগবান হচ্ছেন মঙ্গল পুরুষ। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তন হরি। সেই জন্য আমরা কেন দুঃখ পাই? কারণ আমরা অনেক বেশি আশা করি এই জগৎ থেকে। এমনকি ভক্তিপথে এসে অনেক সময় আমরা অনেক বেশি লোভ করতে থাকি, যে আমার জন্য এরকম হওয়া উচিত, আমাকে কেন এই এই সুযোগটা দেয়া হচ্ছে না, এই ফেসিলিটি ফেসিলিটি বা ফেসিলিটির বাংলা কি হবে, সুযোগ বা সুবিধা দেয়া হচ্ছে না। কিন্তু যদি চৈতন্য মহাপ্রভুর আদেশ যদি আমরা মানি এবং রূপ গোস্বামীর কথা ভাবি, সব থেকে উত্তম ভক্তি হচ্ছে কিছু না চাওয়া। অন্নাবিলাসিতাং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। আমরা যদি ভালো করে দেখি, এই ভগবত ভক্তি কজন করছে? এবং ইসকনের মতো যে অর্গানাইজেশন, যেটা ছিল প্রভুপাদ শুরু করেছেন, কটি আছে এখানে শুদ্ধ ভক্তির কথা বলা হচ্ছে? হ্যাঁ, ঠিকই। এবং আমাদের পর্যায়ক্রম দেয়া হয়েছে। প্রভুপাদের গ্রন্থগুলো যদি ভালোভাবে কেউ পড়াশোনা করে, উপদেশামৃত থেকে আরম্ভ করে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, তাহলে সে সত্যিকারে দেখতে পাবে যে কিভাবে ক্রমবর্ধমান ভাবে সে ভক্তিতে অনেক বেশি উন্নত থেকে উন্নততর হয়ে আসছে। ভালো করে চিন্তা করে দেখুন, আমরা কলকাতার উপাচার্যের সঙ্গে দেখা করতে গেছিলাম ইউনিভার্সিটির। উনি বলছিলেন যে আপনাদের যিনি তৈরি করেছেন প্রভুপাদ ইসকন, তিনি মহান ব্যক্তিত্ব এবং তিনি খুব বুদ্ধিমান ব্যক্তি। কেন বুদ্ধিমান ব্যক্তি? তার কারণ গ্রন্থ না থাকলে আমাদের ভিত্তি তৈরি হবে না। আর সেই ভিত্তি কে তৈরি করেছেন? সেই ভিত্তি তৈরি করেছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ষড় গোস্বামীরা, শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। সেজন্য আমরা গ্রন্থ পেয়েছি, বিগ্রহ পেয়েছি, ধাম পেয়েছি, মন্দির পেয়েছি, ভক্তদেরকে পেয়েছি। কত কৃপা আমাদের উপর ভগবান করেছেন! আপনারা যদি ভালো করে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন এত আশীর্বাদ আমাদের মধ্যে রয়েছে, এত কৃপা আমাদের মধ্যে রয়েছে, অনেকের মধ্যে নেই। অনেকে নেই, অনেকের কাছে নেই। তো অনেক সময় আমরা, যেটা আমি বলছিলাম, অনেকে অনেক সময় ভাবে যে আমার কাছে কি নেই, কিন্তু যদি কেউ ভালোভাবে দেখে যে আমাদের কাছে কি আছে, এটা অনেকের কাছে নেই। অনেকের কাছে সেটা নেই। কেন নেই? তার কারণ হচ্ছে যে তারা দুর্ভাগ্যশালী, কিন্তু আমরা সৌভাগ্যশালী। তার কারণ আমরা কৃষ্ণকে পেয়েছি। আমরা বলি না, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। তো সেই জন্য আমাদের খুব উচিত, কি উচিত, না আমরা যাতে ভগবত ভক্তি খুব ভালোভাবে করতে পারি, এই সুযোগগুলোর যাতে সদ্ব্যবহার করতে পারি, মন্দিরের সদ্ব্যবহার করতে পারি, মন্দিরে যাবার সদ্ব্যবহার করতে পারি, কৃষ্ণ ভক্তির সদ্ব্যবহার করতে পারি, তাহলে সেটা হবে প্রকৃতপক্ষে ছিল প্রভুপাদ এবং আচার্যদের ধন্যবাদ দেওয়া। সেটা হবে আমাদের সব থেকে বড় একটা সম্পদ। আর এই Sorry. তো তো এইটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় প্রাপ্তি, সেটা হচ্ছে কৃষ্ণকে পাওয়া। এবং যত আমরা আমাদের হৃদয়ের মধ্যে এই আন্তরিকতা এবং ভগবানের প্রতি সমর্পণ রাখবো, তত বেশি করে আমরা কৃতজ্ঞতা বোধ এবং সেবা ভাবের মাধ্যমে নিজের মানব জীবনকে ধন্য করে ভালো ভক্ত হওয়ার
চেষ্টা করো। এই জন্য একজন ভক্ত সবসময় ভালো ভাবে, যেমন ওই গল্পটা আছে না ব্রাহ্মণ আর ছুতরের। ব্রাহ্মণ আরতি করেও কিন্তু হৃদয় পরিবর্তন হয়নি, কিন্তু যে ছুতর ছিল সে বলছে হ্যাঁ ভগবান এটা করতেই পারেন, এবং সব তেঁতুল গাছের পাতা ঝরে গেল, সে সঙ্গে সঙ্গে ভগবত ধাম চলে গেল। এই জন্য সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। ভগবান আমাকে নিয়ে তো যাবেন, এই কথা ভেবেই তিনি আনন্দ পাচ্ছেন। তো সেজন্য আপনারা সবাই আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরাও কৃতজ্ঞতা বোধ রাখতে পারি, এবং যা সেবা আমরা পাচ্ছি সেই সেবাটা যেন খুব ভালোভাবে করতে পারি, এবং কোনোদিন যেন আমাদের মধ্যে অহংকার না আসে। তার কারণ অহংকার করার কিছু নেই। না আমরা প্রভুপাদের মতো কিছু করতে পারবো, করার চেষ্টা করা উচিত নয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে না আমরা, আমাদের কোনো শক্তি আছে, একাকী আমার নাই পায় বল হরিনাম সংকীর্তন। সেজন্য সবাই মিলে আমাদেরকে ভগবত ভক্তির পথে এগিয়ে যেতে হবে, একে অপরকে উৎসাহ দিয়ে, সাহায্য করে, কৃতজ্ঞতা এবং সেবা ভাবের মাধ্যমে। গৌর প্রেমানন্দে হরি হরি বল।